হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি। এখন কেন বলছি বলো তো, এখন ঘড়িতে বাজে 10:30 রাত্রি 10:40 PM। তো এখন আমরা বেরোচ্ছি। হঠাৎ করেই মনে হয়েছে যে, আমার মনে হয়নি, তোমাদের দাদা ভাইয়ের মনে হয়েছে। সন্ধ্যে থেকেই বলছিলাম যে ঠাকুর দেখতে যাওয়ার কথা, ও বলছিল, কিন্তু তারপরেই মুড হলো যে না, যাবে না। তারপরে হঠাৎ করে 9:30 বাজে, তখন তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে যে চলো চন্দননগর যাবো ঠাকুর দেখতে। যেই বলা সেই কাজ। তো তার মধ্যে রেডি হতে হতে 9:30 থেকে 10:30, 1 ঘন্টা রেডি হতে লাগলো, যেহেতু কোনো কিছুই ঠিক ছিল না যাব। তো সেই জন্য একটু সময় লাগলো। তো ফাইনালি আমরা চললাম। দেখছো, রাত্রিবেলায় মনে হয় সবাই ঘুমানোর পরিকল্পনা করছে, আর আমরা এখন বেরোচ্ছি। এখন স্টেশনের দিকে যাচ্ছি। জানি না কটায় ট্রেন আছে। ও টাইম টেবিল দেখছে, আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার মতো। রাস্তায় লোকজনই নেই, দেখতে পাচ্ছ এখানে। তো আমাদের মতো এরকম, দাঁড়াও বলছি, আমাদের মতো এরকম পাগল কারা কারা আছো প্লিজ কমেন্ট করে জানিও। আমরা তো আছি দুজনেই পাগল। তো দেখো, লুকটা দেখে নাও, এই যে যাচ্ছে। হাই বলো। বাই বাই, চন্দননগর যাচ্ছি। তো তোমরাও সঙ্গে থাকো, আমাদের এখানেও কিন্তু বেশ ভালোই আছে, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু ভীষণ তোড়জোড় চলছে চারিদিকে। আর আমাদের বাড়িটা যেহেতু শ্রীরামপুরে, তো শ্রীরামপুরে আশেপাশে বলতে তোমার রিসরাতেও প্রচণ্ড তোড়জোড়, আবার চন্দননগরেও। রিসরাতে কালকে যাবো চিন্তা করছি। আজকে শনিবার কিন্তু, হ্যাঁ, আমি ভিডিওটা করছি শনিবার রাতে। তোমরা পাবে কবে জানি না, যখন এডিট করতে পারবো তখন দিতে পারবো। তো চলো সঙ্গে থাকো। জানি না আর ক্যামেরা করতে পারবো কি না। যদি ক্যামেরা করতে পারি তাহলে তোমাদের সাথে ফুটেজ শেয়ার করবো, আর যদি না করতে পারি তাহলে এমনি এইটুকুই ব্লগই তোমাদের ছেড়ে দেবো। তো দেখতে থাকো। আর স্টেশনে ভিড়টা কীরকম আছে সেটাও আমি দেখাবো তোমাদের। তো চলো সঙ্গে থাকো কিন্তু তোমরা, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এসে মনে হলো তোমাদের একবার দেখাই রাত্রির স্টেশনের পরিবেশ কেমন থাকে। না, সবসময় এরকম পরিবেশ থাকে না, যেহেতু এখন পুজোর সময় সেই জন্য এরকম পরিবেশটা। তো দেখছো চারিদিকে লোকজন কত ব্যস্ত। এখন ব্যস্ত বলতে বেশিরভাগ লোকজনই কিন্তু ঠাকুর দেখতেই যাচ্ছে। দেখতে পাচ্ছ একটা ট্রেন এলো। এটা ডাউনের গাড়ি ছিল, ডাউনের গাড়িতে ভিড় ছিল না সেরকম। তো আমরা আপের দিকে যাব, সেই কারণে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। আর দেখো, খুব মজাও করছিলাম, রাত্রিবেলায় বেরিয়েছিলাম সেহেতু ভীষণ মজা করছিলাম। আর একটা কথা বলি বন্ধুরা, তারপর ট্রেনে চেপে চলে এলাম চন্দননগর। সরি বন্ধুরা, আমার গলাতে একটু প্রবলেম আছে, সেহেতু ভয়েস ওভার দিচ্ছি, একটু প্রবলেম হচ্ছে। তো দেখো চন্দননগর স্টেশনের ভিড়টা দেখো, দেখতে পাচ্ছ। চন্দননগরের স্টেশনের থেকে না, মানে মানকুণ্ডুতে বেশি লোকজন নেমেছে। তো মানকুণ্ডুর ভিড়টা মানে আরও বেশি ছিল, মানে মারাত্মক ভিড় ছিল। আমরা প্রথমে চিন্তা করেছিলাম মানকুণ্ডুতে নামবো, তারপরে নামিনি, চন্দননগরে। তো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। চন্দননগর স্টেশনে নেমেই স্টেশনের কাছেই এই জায়গাটা খলিশানি। তো সেখানেই চলে এসেছি ফার্স্ট ঠাকুর দেখতে। চন্দননগরের প্রথম ঠাকুর আমরা এখান থেকেই শুরু করলাম। তো দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা দেখাচ্ছে, আর ভিড়টাও দেখো কীরকম। সবাই ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত, আমিও তাই। আমিও মানে ভীষণ ব্যস্ত ছিলাম তোমাদের সাথে ফুটেজ শেয়ার করব বলে, ভিড়ের মধ্যে হন্যি হয়ে ছবি তুলছিলাম, যাতে পরে গিয়ে এডিট করে তোমাদের পোস্ট করতে পারি, সেই কারণে। আর ভীষণ ভালোও লাগছিল বেশ। অনেক দিন পর এরকমভাবে রাত্রিবেলায় এরকম মধ্যরাত্রিতে ঠাকুর দেখতে এসেছি। তো পরিবেশটা একদমই আলাদা। তো দেখো ভেতরে চলো ঢুকে যাই আস্তে আস্তে। ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। তো চেষ্টা করছি ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করার। ভিড় হতে পারে, কিন্তু কোনো রকম মানে ব্যবস্থার কোনো ত্রুটি ছিল না, ভীষণ সুন্দর ব্যবস্থা। সিলিংটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর, মানে না দেখলে মিস করতাম এরকম ব্যাপার। আমার গলাতে ভীষণ প্রবলেম হয়েছে বন্ধুরা, আমি কথা বলতে পারছি না, তবুও আমি দেওয়ার চেষ্টা করছি ভয়েস ওভারটা, যেহেতু অনেক দিন আগেই আমার ভিডিওগুলো করা ছিল। ভয়েস ওভার দেওয়ার জন্য হচ্ছিল না পোস্ট করা, সেহেতু যেরকম পারলাম দিলাম। তোমাদের একটু অসুবিধা হতে পারে আমার গলাতে কথা শুনতে।
তো চলো এবার মায়ের মূর্তির কাছে যাওয়া যাক। প্যান্ডেল তো অনেক দেখালাম, তো এবার দেখি মায়ের মূর্তির কাছে চলো। মায়ের মূর্তিটাকেও খুব ভালো করে তোমাদের দর্শন করাবো। সবাই দর্শন করার পর কিন্তু প্রণাম করে নিও একটু। তো দেখো খুব সুন্দর, খুব সুন্দর। আমি অনেক বছর পর দেখলাম চন্দননগরে ঠাকুর, আমি আগেও দেখেছি, তো অনেক বছর পর বলতে পারো। তো একদমই নতুন লাগছে, নতুনভাবে মানে মনে হচ্ছে সব কিছু তৈরি হয়েছে। তো দেখো মায়ের মূর্তিটা আরেকটু ভালো করে তোমাদের দেখানোর জন্য এলাম। এবার কিন্তু আমি চলে এসেছি চন্দননগরের লাইটিংয়ের কাছে। চন্দননগরে আসবো, লাইটিং দেখাবো না হয়? আমরা সকলেই জানি, ছোট থেকেই জানি কিন্তু চন্দননগরের লাইটিং বিখ্যাত। তো সেই লাইটিংয়ের মানে আকর্ষণেই তো চন্দননগরে আসা। ঠাকুরের আকর্ষণ তো আছেই, আর সব থেকে মানুষকে বেশি আকর্ষিত করে কি বলো তো, লাইটিংয়ের জন্য বিখ্যাত। সত্যিই তাই, মানে মানে ভাবা যায় না, অতুলনীয় যাকে বলে, অসাধারণ। মানে লাইটিংয়ের ফিনিশিং দারুণ দারুণ যাকে বলে, মানে সেরার সেরা বলতে পারো। এসি প্যান্ডেলের কাছে, তো দেখো প্যান্ডেলটাও তোমরা দেখো। আমি বাইরে থেকেই ক্যামেরাটা করছিলাম, তারপরে ভেতরে ঢুকবো আস্তে আস্তে। আসলে এত ভিড়, মানে সত্যি ক্যামেরা করতেও খুব ভীষণ প্রবলেম হচ্ছিল। তো হয়তো ভালোভাবে আমি ফুটেজগুলো নিতে পারিনি, নেক্সট টাইম চেষ্টা করব। আর যেহেতু আমি নতুন ভিডিও করছি, সেহেতু বুঝতেই পারছো কোন অ্যাঙ্গেল থেকে নিলে ভালো হয় সেরকম তো জানি না, তবুও চেষ্টা করেছি। প্রফেশনাল মানে ফটোগ্রাফার তো নয় আমরা, তো যতটা পেরেছি নিজের মতো করে চেষ্টা করেছি তোমাদের সামনে সমস্তটা তুলে ধরার। তো তোমরা প্লিজ একটু দেখো মন দিয়ে, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো এবার প্যান্ডেল পেরিয়ে চলে এসেছি এবার মায়ের দর্শন করতে। এবার মায়ের কাছে চলে এসেছি, একদম মায়ের সামনাসামনি। আর একটু প্যান্ডেলটা দাঁড়াও, ঘুরেও দেখায় ভেতরের পরিষ্কার। এতক্ষণ তো তোমাদের বাইরেটা দেখাচ্ছিলাম, ভেতরটা দেখানো হয়নি, সেই জন্য ভেতরটাও একটু ক্যামেরা করলাম দেখানোর জন্য। তো দেখো ভেতরটাও ততটাই সুন্দর যতটা বাইরেটা সুন্দর। আর মায়ের মূর্তির তো কোনো কথাই হবে না, সত্যি একদম মানে এত সুন্দরভাবে সজ্জিত হয়ে মা আছে না, মানে অলংকারে পরিপূর্ণ। আর এই অলংকারের সাথে মাকে সত্যি খুব দারুণ সুন্দর মানিয়েছে। তো দেখো সবাই ক্যামেরা করতে ব্যস্ত, আমিও। আবার চলে এসেছি লাইটিংয়ের কাছে। লাইটিং যেন মানে টানছে আমাকে, মধ্যাঞ্চলের লাইটিং এটা। তো আগে লাইটগুলো দেখিনি, তারপর ভেতরে ঢুকে তোমাদের ঠাকুরটাকেও দেখাবো, ভেতরে প্যান্ডেলটাও দেখাবো। তো চলো দেখো, দেখতে থাকো। তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছিলো। এই টিয়া পাখিটাকেও কিন্তু আমি ছাড়িনি ছবি তুলতে, এত সুন্দর লাগছিল না, লাইটিংটা এত সুন্দর না, টিয়া পাখিটা করেছিল, খুব সুন্দর লাগছিলো। সেই জন্য ভাবলাম এটা একটু তুলে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পেয়েছো, এগুলো মনে হয় কার্নিভালে বেরোবে, জানো তো, রাস্তার ধারে ধারে এগুলো সব মানে তৈরি হচ্ছিল, তখনই ছবি। তো দেখো এবার চলে এসেছি মধ্যাঞ্চলেরই প্যান্ডেলের কাছে, একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। দেখো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর, ভেতরে যাচ্ছি, চারিপাশটাও তোমাদের দেখাবো ঘুরে ঘুরে। চলো ভেতরে যাওয়ার চেষ্টা করি, ভিড় করলে কখনো ভেতরে যাওয়া বলতে পারছি না, চেষ্টা করছি একদম ভেতরে গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। বাইরে থেকে শুধু দেখলে হবে না, ভিতরে দেখতে হবে কতটা সুন্দর। এগুলো কিন্তু এই যে কাজগুলো দেখছি এগুলো কিন্তু বাঁশের তৈরি, ঠিক আছে, বাঁশের ওপর বিভিন্নভাবে মানে সরা মাটির জিনিসগুলো দিয়ে কারুকার্য করা ছিল। এবার মাকে দেখো, খেলো না, আমাকে খেলো না। অলংকারে পরিপূর্ণ মা, প্রত্যেকটা মাকেই দেখছি এখানে মানে প্রচুর অলংকারে পরিপূর্ণ, অলংকারের সাজে পরিপূর্ণ। পুরোটা দেখো, আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি মাকে।
কতটা বুঝতে পারছো জানি না ক্যামেরাতে, কিন্তু সামনে থেকে খুব সুন্দর, অসাধারণ। এরকম প্যান্ডেল আর মায়ের মূর্তির তো কোনো কথাই হবে না। সিলিংটা দেখেছো, ওখানেও আমি চেষ্টা করেছি তুলে ধরার। তো চারিপাশটা, চলো এবার বেরিয়ে যাবো, কারণ এত ভিড়েতে ভালোও লাগছে না। আর সকলকে তো সুযোগ করতে হয়, বলো ভেতরে আসে না, না বেরোলে তো বাকিরা ভেতরে ঢুকতে পারবে না, সেই জন্য। আবার চলে এসেছি লাইটিংয়ে। আমি তো ওখানেই আটকে যাচ্ছি। লাইট দেখলে মনে হচ্ছে কতক্ষণে ক্যামেরা করি। তোমাদের দাদাভাই বলছে তুমি কত লাইটের তুলবে, অনেক তো তুলে ফেলেছো। কিন্তু না, আমার তো মনে হচ্ছে এক একটা লাইটিং এক এক রকমের, কোনোটাই ছাড়ার নয়। সেই জন্য আমি সবটা কালেক্ট করার চেষ্টা করছি, মানে আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। পরে তো আমিও দেখবো, শুধু তোমাদের দেখাবো সেটা কিন্তু নয়। এই দেখো লাইট পেরিয়ে চলে এসেছি মায়ের কাছে। প্যান্ডেলে এসেছি, মায়ের কাছে আসবো না সেটা কোনো হয়? এটা একদম পিঙ্ক কালারের কম্বিনেশনে ছিল, পিঙ্ক পার্পেলের অসাধারণ একটা কম্বিনেশন, একদমই নতুনত্ব। দেখতে পাচ্ছ, ওপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর ছিল। তো দেখো বন্ধুরা, আরেকটা কথা বলি, যে আমি কিন্তু একটা ব্লগের মধ্যে দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তাই নেক্সট বাকিটা আমি দেবো নেক্সট ব্লগে। তো তোমরা দেখতে থাকো, ততক্ষণে আমি যতটা পারবো এই ব্লগে দেওয়ার চেষ্টা করব, আর যতটা বাকি থাকবে সেটা কিন্তু আমি পরের ব্লগে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কিন্তু এখন কিন্তু এখান থেকে যাবে না, এখনও কিন্তু অনেক বাকি আছে। তো বাইরে চলে এসেছি, এবার দেখো বাইরের পরিবেশটাও দেখো। এই দেখো, এটাও একটা লাইটিং। এটা মনে হচ্ছে বাগবাজারের দিকে চলে এসেছি আমরা, বুঝতে পারছি না। আমি তো জায়গার নাম জানি না, তো কিছু মনে করো না, তোমরা শুধু প্যান্ডেল আর ঠাকুরই দেখো, জায়গার নাম জেনে কী হবে। হ্যাঁ, এটা বাগবাজারের দিকেই। তো দেখো লাইটিংটা দেখো শুধু। লোকের ভিড়টাও দেখে নাও। আমি তো জুম করে তোলার চেষ্টা করছিলাম, কারণ অতটা। এবার কিন্তু মায়ের কাছে চলে এসেছি, ভিড় ঠেলে লাইটিং বেরিয়ে এবার চলে এসেছি মায়ের কাছে, মায়ের দর্শন করাবো। এটা বাগবাজারের ঠাকুর ছিল। তো এই মূর্তিটা একটু অন্যরকম, দেখো ভালো করে লক্ষ্য করলে তোমরাও বুঝতে পারবে, এই মূর্তিটা কিন্তু একদমই অন্যরকম। আর ওপরটা দেখছো, মনে হচ্ছে পুরো সোনার পাত দিয়ে লাইটগুলো তৈরি হয়েছে, মনে হচ্ছে না? আমার তো তাই মনে হয়েছে, তোমাদের কার কী মনে হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো কেমন লাগছে, তোমরা কিভাবে ঠাকুর দর্শন করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। কেমন লাগলো আমার ব্লগটা তোমাদের, সেটাও কিন্তু জানাতে ভুলবে না, কারণ আমি কিন্তু অনেক কষ্টে করে এই ফুটেজগুলো কালেক্ট করেছি, ভিড় ঠেলে তোমাদের জন্য।